বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দাঁড়ান, আসছি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। না, হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি, আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, যেহেতু মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি জিতুর ফ্রেন্ড। কি রে, তোর আজকে মনে এত কুড়কুড়ি কেন? মনে কি লাড্ডু পড়ছে না? এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা ডাকছে, মাকে বলে কিন্তু বল খাবো এখন। যাচ্ছি, তুমি আর একাই মনে লাড্ডু ফুটা। তোমার যে কি হয়েছে? এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি। লজ্জা একবারে লাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার কি দোষ? উনি তো বলতে পারতো উনি ডেলিভারি ম্যান না, জিতু বন্ধু। তা না বলে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। একটু হলেই তো চটকানাটা দিয়ে বসতাম। জি, ঠিক মতো আসছি বস। এখনো খাইনি, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর খাবো। তুমি খাইছো? কেন? এখন খেয়ে নাও, খেয়ে মেডিসিন খাবা। ওকে? খান, ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি যাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া। আমার ঘুমের সাথে নব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে তাই বললাম। আপনার নাস্তা। ওয়াও, পরোটা দিয়ে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। কে রান্না করছে? লবণের পরিমাণ থেকে বুঝে গেছি আজকে করুক, আপনি করেননি। বাইরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছে ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যান না সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধ সাথে পরোটা খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? ও তাই তো, আমরা খালি আমাদের খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোস্ত বল। কিরে ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই, ফোনটা দে তো। দেখছে। হ্যাঁ ভাই বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। মুখে মুখে তর্ক করিস বেয়াদব। চলে বল। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়।
কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারো। তোমার কথার ফুলে ছোট খাটো ভুলে আমি নিজে সাজাই ভাবে সরি সরি আপন কে? রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়াটা, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি, এমনও হতে পারে। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও, আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। ওই সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদেশ। আচ্ছা, যা তাইলে তুই যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। নীলা, কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, একটা কথা বলবা না? শোনো, আমরা বিয়ে করবো, বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। পাগলামি করে না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ, পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝবো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে খুব মাফ করে দাও, আমি এসে যাবো। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে।